আমার খবর। বীরভূম জেলা সিংহবাহিনীর ঐতিহাসিক সম্মেলন অনুষ্ঠিত হলো বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে। সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। এদিনের সম্মেলন থেকেই হিন্দু সমাজ ও ধর্মীয় পরিচয় রক্ষার বিষয়ে কর্মী সমর্থকদের একাধিক বার্তা দেওয়া হয়। বিশেষ করে ল্যান্ড জেহাদ ও লাভ জেহাদ নিয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি হিন্দুদের জমি বা জায়গা জোরপূর্বক দখলের অভিযোগ এবং হিন্দু সমাজের মেয়েদের অন্য ধর্মে বিয়ে করার বিষয় নিয়েও সচেতনতা তৈরির বার্তা দেওয়া হয়। সম্মেলনে বক্তারা হিন্দু সমাজকে আরও ঐক্যবদ্ধ ও সংগঠিত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে সিংহবাহিনীর নেতৃত্ব, কর্মী সমর্থকদের পাশাপাশি বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। সম্মেলন ঘিরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে ছিল যথেষ্ট উন্মাদনা উৎসাহ। আমরা ভিতরে কাজ করা হতো, কিন্তু কোনো সাংগঠনিক ট্যাক্সচার ছিল না। এই সাংগঠনিক ট্যাক্সচারটা প্রথম তৈরি হয় পূর্ব বর্ধমান, আর তার আগে ছোটোখাটো করে ছিল। মানে তখন কি হয়, মানুষ হিন্দুত্ব সংগঠন করতে ভয় পেত, কারণ তৎকালীন যে জিহাদি সরকার ছিল অত্যাচার করত। তো 2022 সালে ওখানে আত্মপ্রকাশ করে, আর এখানে তো 2026 আত্মপ্রকাশ করে। এখন মানুষের ইচ্ছা বেড়েছে হিন্দুত্বর সঙ্গে থাকবো। সবাই তো রাজনীতি করতে চায় না, রাজনীতির বাইরে উদ্দেশ্য থাকে। আমাদের সামাজিক কর্মের পাশাপাশি লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, এইগুলোর বিরুদ্ধেই মূল লড়াই। আপনার জাতিতে আপনি থাকবেন, আমার জাতিতে আমরা থাকব, এর বাইরে আমাদের কোনো ইস্যু নয়। আবার আগের দিনও আমি যে কথা বলেছি, আমাদের একসময় কী হয়, ধর্মীয় জাতিগত বিভেদের কারণে, অনেক ধর্মীয় কুসংস্কার রীতিনীতি কারণে অনেক মানুষ বাধ্য হয়েছিল মুসলিম ধর্ম গ্রহণ করতে। তাদেরকে মানে আপনারা দেখবেন যে 7 পুরুষের নাম বলতে গিয়ে অনেক মুসলিম, যারা রাষ্ট্রবাদী মুসলিম রয়েছেন বা মুসলিম রয়েছে, তাদের হিন্দু ধর্ম বেরিয়ে যাচ্ছে। তো তাদেরকে ঘরে ফিরিয়ে আনা, ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। আপনি স্টেজে দেখলেন আজকে একজন মহারাজ, তো এই মহারাজ আজকে আমাদের হিন্দু ধর্মে এসেছেন এবং তিনি মহারাজ হয়েছেন। মূল উদ্দেশ্য হচ্ছে হিন্দুদেরকে সংগঠিত করা। শুধু হিন্দুদেরকে, মূল উদ্দেশ্যটা কি? আমাদের সনাতন ধর্ম হচ্ছে চিরন্তন শাশ্বত, এটা আশা করি আপনারা জানবেন। যে কোনো মন্দির দেখুন, কয়েক হাজার পুরনো মন্দির। আজকে আমাদের 16ই আগস্ট 1946 সালে যে ক্যালকাটা কিলিং হত্যাকাণ্ড ঘটেছিল সোহরাওয়ার্দী আমলে, যে ম্যাক্সিমাম হিন্দু মহিলাকে নির্যাতন এবং ধর্ষণ করে তাদেরকে রাস্তার ধারে টাঙিয়ে রাখা হয়েছে। এই ডাইরেক্ট অ্যাকশন ডেটা আমাদের বেছে নেওয়া হয়েছে 16ই আগস্ট। যে সমস্ত হিন্দু পরিবারের উপর যে অত্যাচার, নারীদের উপর যে নির্যাতন, সেইটাকে বিভীষিকার দিন হিসাবে আমরা আজকে দিবস হিসাবে আমরা পালন করছি। সাথে সাথে আমাদের সনাতনী রাষ্ট্রবাদী সরকার, সম্মানীয় শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, আজকে 100 দিন পূর্তি উপলক্ষে এবং 1946 সালে যে এই বিভীষিকার হত্যাকাণ্ড, নারীদের নির্যাতন যে ঘটনা ঘটেছিল, সেই ডাইরেক্ট অ্যাকশন ডেতে যিনি প্রতিরোধ করেছিলেন সেই গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঁঠা নামে পরিচিত, সেই দিনটাকে এবং আজকের আয়ুষ্মান দিবস হিসাবে আমরা স্বাস্থ্য বিমা যে আগামী দিনে যে আমাদের প্রত্যয়, সেই জায়গাটাকে বেছে নেওয়ার জন্যই আজকের 16ই আগস্ট আমাদের এই জেলা সম্মেলনের আয়োজন করেছে। আস্থা মেডিকেল কেমিস্ট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত ঠিকানা। অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার, মেডিসিন, স্ত্রীরোগ ও প্রসূতি, অর্থোপেডিক, জেনারেল সার্জারি, শিশু রোগ, হৃদরোগ, স্নায়ুরোগ, ইউরোলজি ও কিডনি রোগ, আধুনিক ডায়াগনস্টিক পরিষেবা, রক্ত পরীক্ষা, ইউরিন পরীক্ষা, স্টুল পরীক্ষা, বিভিন্ন প্যাথোলজি টেস্ট, বাড়ি থেকে রক্তের নমুনা সংগ্রহের সুবিধা, 24x7 পরিষেবা উপলব্ধ। ঠিকানা নানুর চণ্ডীদাস রোড, রামকৃষ্ণ নার্সিং হোমের পাশে, বোলপুর, বীরভূম। যোগাযোগ করুন এই নম্বরে। আস্থা মেডিকেল কেমিস্ট অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বিশ্বস্ত চিকিৎসা, সঠিক পরীক্ষা, সুস্থ জীবনের অঙ্গীকার। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।